নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের 4 দিক। আর শুরুতেই ঠিক কি বিষয় আমাদের বুঝতেই পারছেন, সন্দেশখালী, কারণ নতুন করে সেখানে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ, ঝুপখালীতে শাহজাহানের ভাইকে একেবারে তাড়া করা হয়। শেখ আলমগীরকে তাড়া করলো উত্তেজিত জনতা, অর্থাৎ গ্রামবাসী যারা ক্ষোভ উগরে দিলেন। ঠিক এভাবেই ছবিতেও দেখতে পাচ্ছেন শেখ আলমগীর, তাকে তাড়া করেন গ্রামবাসীরা। গ্রেফতারের দাবি ইতিমধ্যেই তোলা হয়েছে তাকে, এবং আলা ঘরে আগুন লাগালো গ্রামবাসীরা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালীর ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি। শেখ আলমগীর শাহজাহানের ভাই, এবং তাকে কিভাবে তাড়া করেন গ্রামবাসীরা সেই ছবি দেখতে পাচ্ছেন। নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে ঠিক এই ঘটনা নিয়ে। আলমগীর শেখ শাহজাহানের ভাই, ভেড়ি পুড়ে কাক তার অশান্তি, নতুন আগুন সন্দেশখালীতে দেখতে পাচ্ছেন সেই ছবি। উত্তেজিত জনতা কিভাবে তাড়া করেছেন শাহজাহানের ভাইকে, ছবি আপনাদের সামনে। আরো বিস্তারিত জানবো এই ঘটনা সম্পর্কে। আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা ছবিতে দেখতে পাচ্ছি নতুন করে উত্তেজনা। ঘটনা এটাই যে শেখ শাহজাহানের ভাই আলমগীর, তাকে তাড়া করলো গ্রামবাসীরা, এবং যেটা জানা যাচ্ছে যে ভেড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। দেখো, একেবারে ঠিক আজকে নতুন করে সন্দেশখালীর যে 2 নম্বর ব্লক রয়েছে, অর্থাৎ সন্দেশখালী থানার বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালীতে কিন্তু সেখানে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তাদের অভিযোগ যে শেখ শাহজাহান অনুগামী, অর্থাৎ তার নিজের ভাই শেখ আলমগীর সহ তাদের একদা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ যে বেশ কয়েক বিঘা জমি দখল করে ওই এলাকায় মেচোগেরির চাষ করছিল। এবং আজকে সকাল থেকে সেই ঘটনা উত্তপ্ত হতে শুরু করে, এবং ঘটনাস্থলে যখন শেখ আলমগীরের অনুগামীরা ঘটনাস্থলে যায়, সেই সময় গ্রামবাসীরা গেলে গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো বচসা গন্ডগোল বাঁধে, এবং সেখান থেকে তারা যেটা মতো তুলে পালিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, একটি আলা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখন গ্রামবাসীদের অভিযোগ যে শেখ শাহজাহানের অনুগামীরা ওই আলা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। কিন্তু অন্য প্রশ্ন হচ্ছে, পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে, অর্থাৎ অনুগামীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ওই আলাঘর পরিকল্পিতভাবে গ্রামবাসীরা আগুন লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, স্বাভাবিক করার চেষ্টা করছে। পুলিশ পিকেট বসানো হয়েছে। কে বা কারা আগুন লাগালো, যে গ্রামবাসীরা লাগালো না এই অনুগামীরা, অর্থাৎ শেখ শাহজাহানের অনুগামীরা আগুন লাগালো, এই নিয়ে রীতিমতো দ্বন্দ্বে পড়েছে মিনাকাটা সন্দেশখালী থানার পুলিশ। পুরো পরিস্থিতির উপর নজর রেখেছে। এবার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে, কথা বলে তারা বিস্তারিত জানার চেষ্টা করছে। আলাঘরে গেল আগুন লাগালো, নতুন করে উত্তেজনা কে ছড়ালো। সত্যি একটা বিষয়, এই যে তাড়া করা হচ্ছে শেখ শাহজাহানের ভাই আলমগীরকে, কি অভিযোগ, কি দাবি তাদের, কেন তাড়া করা হচ্ছে, আর একটু বিস্তারিত স্পষ্ট করে জানাও। দেখো, শেখ আলমগীরের বিরুদ্ধে অভিযোগ, বিশেষ করে ওই এলাকায় বেশ কিছু জমি বেআইনিভাবে দখল করে, জমি যাদের কাছে সেই জমি তাদের কাছে কেড়ে নিয়ে বেআইনিভাবে ওখানে মেচোগেরি করার চেষ্টা করছিল। সেই মেচোগেরি করার জন্যই কিন্তু আজকে যখন আলমগীর যায় এবং তার দলবল তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং প্রবল গ্রামবাসীদের ভোগের মুখে পড়ে আলমগীর সহ তার একদা ঘনিষ্ঠ নেতারা সেখান থেকে কোনো রকম ভাবে তারা খেয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়ে চলে গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, পুলিশ টহল দিচ্ছে আপাতত। ধন্যবাদ সঞ্জিত, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শেখ শাহজাহানের ভাই আলমগীর, তাকে তাড়া করলো গ্রামবাসীরা। এবার যে ভেড়ি পুড়ে খাক হয়ে যাওয়ার কথা উঠছে, সেই ঘটনার কথা বলি, যেখানে দেখা যাচ্ছে যে শুরুতে আমরা দেখেছিলাম আজকে যে ডিজি রাজীব কুমার, তিনি যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে চলে যান, কলকাতায় ফিরে যান, তারপর যে ঘটনা ঘটেছিল, মাঠ দখলের একটি ঘটনা ঘটে, এবং তারপর আলাঘর পুড়ে খাক, ভেড়ির যে আলাঘর, সেই আলাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবার এই আলাঘর যে কে আগুন ধরালো, সেই নিয়ে দুটি প্রশ্ন উঠছে। অর্থাৎ কারা আলাঘরে আগুন লাগালো। একদিকে যেমন শেখ শাহজাহানের ভাই আলমগীর, তাকে তাড়া করে গ্রামবাসীরা, এবং শেখ শাহজাহানেরই যারা অনুগামী স্থানীয় বাসিন্দারা কয়েকজন বলছেন যে তারাই এই আগুন লাগিয়েছে। পাশাপাশি যেটা বলা হচ্ছে, গ্রামবাসীরা বলছেন যে গ্রামবাসীদের একাংশ এই আগুন লাগিয়েছে। সব মিলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুড়ে যাওয়া আলাঘরের সামনে থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দুরকম মত। একদিকে যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের যারা অনুগামী তারা আগুন লাগিয়ে থাকতে পারেন, অন্যদিকে গ্রামবাসীদের একাংশ তারা যেটা দাবি করছেন যে গ্রামবাসীদেরই কয়েকজন এই আলাঘরে আগুন লাগিয়েছে। ঠিক কি হয় এই মুহূর্তে, কি পরিস্থিতি, যেটা অভিযোগ তার সত্যতা কতটা কি জানতে পারছো?
যেখানে আলাঘরে আগুন লাগিয়েছে, ঠিক সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে দেখা যাচ্ছে যে বিঘা বিঘা জমি এবং সেই জমির মধ্যেই একটি আলঘর রয়েছে, সেই আলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই চিত্র তুমি এই মুহূর্তে আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছ, যে আমার ক্যামেরা পার্সন কল্যাণ রয়েছে আমার সঙ্গে। তোমাকে যে চিত্র দেখাচ্ছে যে আলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে ঝুপখালিতে। তারপরেই প্রচুর ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে এই এরিয়াতে, অর্থাৎ ঝুপখালি বেরমজুর যে এরিয়া রয়েছে সেখানে প্রচুর ফোর্স ডিপ্লয়েড করে রাখা হয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু ভিতরটা তোমাকে যদি দেখাতে পারে, যে এইটা হচ্ছে আলঘর এবং এই আলঘরেই কিছুক্ষণ আগে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে গ্রামবাসীরা রয়েছেন, তাদের ভিন্ন মত। তারা একদিকে বলছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ সামনে এসেছে ঝুপখালিতে বা বেরমজুরে ঠিক একই ঘটনা ঘটেছে। এখানে যারা গ্রামবাসীরা রয়েছে তারাও অভিযোগ করছে যে তাদের থেকে জোর করে এই যে জমি জায়গা ছিনিয়ে নেওয়া হতো, তাদের জমি ছিনিয়ে নেওয়া হতো। এবং পাশেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আলঘরের ভিতরে যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক তার পাশেই একটি জমি রয়েছে, কয়েক বিঘে জমি। সেই জমি থেকেই এই জেসিবি দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। এখানে গ্রামবাসীরা রয়েছে, তারা একাধিক অভিযোগ করছে যে এই আলঘরে যেটা দেখা গিয়েছিল যে কিছুক্ষণ আগেই আলঘরে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তারপরেই এখান থেকে প্রচুর মানুষ দৌড়াতে থাকে। একটি যেটা জানা যাচ্ছে যে সিরাজ বলে একজনের যে কিনা এখানে এসেছিল এবং সে এই কাজকর্মের সঙ্গে জড়িত এবং তাকেও শাহজাহানের ভাই বলছেন গ্রামবাসীরা। আমি একটু কথা বলার চেষ্টা করব ওনাদের সঙ্গে যে কি ঘটনা ঘটেছিল এখানে। এই আলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি আমি যে পুরো ছাই হয়ে গিয়েছে। এবং কে বা কারাই আগুন লাগিয়েছে? ওই সিরাজের লোক। সিরাজটা কে? সিরাজ হচ্ছে শাহজাহানের ভাই, শাহজাহানের মেজো ভাই। কেন এই আলঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো? ও ভয় পড়ে আগুন লাগিয়ে দিয়েছে, পাবলিক আগুন লাগিয়ে দিয়েছে। এখানে যে জমি রয়েছে, এই কিছু অভিযোগ উঠছিল যে এই জমি থেকে মাটি কাটা হচ্ছে, ঠিক কি অভিযোগ রয়েছে আপনাদের? জমিটা তো চাষযোগ্য জমি, সেইটা গত 3 বছর ধরে এই বিশাল এরিয়ার মাটি কেটে কেটে সব বিক্রি করে দিয়েছে। কে করে এগুলো? সিরাজের সহযোগিতায় গফফার পাইক বলে একটা ছেলে, এখন সেই ছেলেটা আজকে ছিল এখানে, জিসিবি গাড়ি দিয়ে মাটি কাটছিল। সেই সময় এই জমির মালিকের যারা ভাগ চাষি তারা এসে যখন দল বেঁধে ওখান থেকে 2 বার দিয়ে ছুটে আসছিল, ও তখন এখানে ছিল, চট করে আগুন ধরে বেরিয়ে পড়ে। কে সিরাজ তখন এখানে ছিল? গফফার, সিরাজের মানে লিজ গ্রহীতা। সিরাজ এটা জমিটা কিনেছিল গফফার গওকার ভয় পায় কেন, গফফার পাইক। আচ্ছা, সে এখানে ছিল, সে চাষ করে, মাছ চাষ করে, সে এখানে আগুন লাগিয়ে দেয়। কেন আগুন লাগিয়ে দিয়েছিল? কে লাগিয়েছে কিনা কে লাগিয়েছে বলতে ওরা চলে গেছে, মেয়েরা সব বলছে যে ওরাই আগুন লাগিয়েছে। আচ্ছা রিয়া, একটা প্রশ্ন এখানে উঠছে যে পুলিশি আপনাদের জমি কিন্তু এই ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে এই জায়গায় কি নিরাপত্তায় কোনো ফাঁক ছিল? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে নিরাপত্তায় ফাঁকের কথা যদি বলো তাহলে আমি তোমাকে জানাবো যে এখানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কিন্তু পুরোটাই ছিল সন্দেশখালীতে। এবং সন্দেশখালী অর্থাৎ রামপুর থেকে যে 5 কিলোমিটার দূর এই ধামাখালী, তারপর সেখান থেকে যেটি বোটে করে যেতে হয় সন্দেশখালী, এই যে এরিয়াটা রামপুর থেকে আপ টু ধামাখালী এবং তারপরে সন্দেশখালী, জেলিয়াখালী, এই যে আইল্যান্ডগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। কিন্তু এই ঝুপখালী বা বেরমজুর এখানে কোনো ফোর্স ছিল না। আমি জিজ্ঞাসা করবো কোনো ফোর্স ছিল এখানে? না কোনো ফোর্স ছিল না। না। এই সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তারপর থেকে আপনাদের এখানে আজকে দেখা যাচ্ছে এই ঘটনার পর প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। হ্যাঁ, ঠিক। তার আগে ছিল না? না, কোনো ফোর্স ছিল না, কোনো না, একটা পুলিশও ছিল না। আপনাদের যে এই জমি চলে যাওয়া, এই অভিযোগ কি আপনারা থানাতে জানিয়েছিলেন? কি করে জানাবো, কাকে জানাবো? আপনার জমি গেছে? আমার জমি গেছে, ওই রাস্তা করেছে ওখানে 1 বিঘের উপর। কাকে জানাবো? যেখানে যাবো সেখানে বলবে যান সিরাজ, শাহজাহান, ওই সিদ্দিক মোল্লা, ওদের কাছে যান। আপনার কত বিঘা জমি গেছে? আমার 4.5 বিঘা জমি আছে। 4.5 বিঘা লিজে নিয়েছে না? না, আমার নিজের আয়ত্ত সম্পত্তি। কেড়ে নিয়েছে? মানে তার উপর দিকে এই মোটা রাস্তা তৈরি করেছে। আপনাদেরকে কোনো টাকা দেয়নি? সেই না, 10 টাকা দেয়নি।
আপনারা জানিয়েছিলেন? কাকে জানাবো মা? পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়ে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে পুলিশ না। কি বলে? পুলিশ কি বলবে? আমি 144 145 পেয়েছিলাম কোর্টের থেকে। একদিন থানায় গেলাম, কোর্টটা নিয়ে বলছি পুলিশ যে রক্ষা করবে তার অর্ডারটা কই, মানে পুলিশ প্রোটেকশন যে অর্ডার সেটাই নেই। না, আমি বাধ্য হয়ে চলে এলাম। একদমই, তুমি দেখতে পাচ্ছ সন্দেশ থেকে ঝুপখালি বেড়মজুর প্রত্যেকটা গ্রামবাসীর একই অভিযোগ যে তাদের এই জমি কেড়ে নেওয়া, জমি চলে যাওয়া, এই একই অভিযোগ ঘরে ঘরে সন্দেশখালি থেকে ঝুপখালি। এবং ঝুপখালির এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, একদিকে যেমন দেখতে পাচ্ছ যে আলঘর, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কে বা কারা জ্বালিয়েছে সেটা এখনো নিশ্চিত নয়। গ্রামবাসীরা একদিকে বলছে যে এখানে এসেছিল সেই জ্বালিয়েছে, যে বেআইনি ভাবে এখানে মাটি কাটছিল সে জ্বালিয়ে দিয়েছে। অন্যদিকে আবার কেউ কেউ বলছে যে গ্রামবাসীরা তারা ক্ষিপ্ত হয়ে জ্বালিয়ে দিয়েছে। এবং এই যে একাধিক অভিযোগ আসছে, সেই অভিযোগের মধ্যে সব থেকে বড় যে অভিযোগ, সন্দেশখালি থেকে জেলিয়াখালি, ঝুপখালি, বেড়মজুর সব জায়গায় একটাই অভিযোগ যে গ্রামবাসীদের তাদের যে জমি, তাদের যে হকের জমি, সেই জমি কেড়ে নেওয়া হচ্ছে। কে কাটছে সেখানেও কিন্তু যাচ্ছে। একটা প্রশ্ন তো উঠছেই যে ডিজি রাজীব কুমার, তিনি তো আজকে কলকাতায় ফিরে যাওয়ার আগেও বলেছেন যে আইনের মতো চলবে এবং কেউ আইন হাতে তুলে নেবেন না, এবং যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়। তারপরে এই ঘটনা ঘটলো। একদমই, আজকে কাল থেকেই আমরা দেখেছিলাম যে ডিজি রাজীব কুমার তিনি নিজে ছিলেন সন্দেশখালিতে। কারণ যেটা দেখা যাচ্ছে যে এই যে চলতি মাস যে চলছে এর 7 তারিখ থেকে, গত 7 তারিখ থেকে যেটা দেখা গিয়েছে যে একদম দফায় দফায় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি, সেই কারণের জন্যই বাড়তি ফোর্স আনানো হয়েছে। সব ফোর্স কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে শুধুমাত্র সন্দেশখালিতে। এবং নতুন করে যখন আজকে ঝুপখালিতে এই অশান্তি, এই উত্তপ্ত পরিবেশ তৈরি হলো, রীতিমতো গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে, সন্দেশখালির মতো একই চিত্র দেখা গেল এই ঝুপখালিতে, যখন তারা হাতে লাঠি নিয়ে দৌড়াতে থাকলো। এবং যারা এখানে, আরেকবার জিজ্ঞাসা করবো আমি যে কার নাম বলছেন, কে এসেছিল আজকে বাইকে করে? এই যে শাহজাহানের ভাই বলছেন, মেজো ভাই বলছেন? না না, উনি আসেননি। নাম কি ওনার? ওনার সিরাজ। সিরাজ। আজকে সিরাজ কি এখানে এসেছিল? না না না, সিরাজ কোনোদিন আসে না এখানে। আসে না? না। জমি এখানে কিছু জন বলছে যে সিরাজ এসেছিল। না 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 না, গফফার পাইক সিরাজেরই ঘনিষ্ঠ, মানে ওরা দুজনে মালিক আর খাতক। আচ্ছা, একদমই সিরাজের নাম উঠে আসছে, গফফার এই যে একাধিক নাম উঠে আসছে, যেটা সন্দেশখালিতে আমরা দেখেছিলাম যেখানে উত্তম শিবুর নাম উঠে এসেছিল, এখানে কিন্তু অন্য নাম উঠে আসছে, যেটা দেখতে পাচ্ছি যে গফফার এইসবের নাম উঠে আসছে এই যে ঝুপখালি যেখানে আমি এই মুহূর্তে রয়েছি। এবং ঠিক এর পাশেই রয়েছে হচ্ছে বেড়মজুর, সেখানে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। ডিআইজি আলাঘর পুরে খাক, তার সামনে থেকে সরাসরি সবিস্তারে ঠিক কি ঘটেছে জানালেন আমাদের প্রতিনিধি রিয়া। রিয়া, আপাতত তোমাকে ধন্যবাদ। পরবর্তী সময় অবশ্যই তোমার কাছ থেকে আপডেট জানতে তোমাকে টেলিফোনে আমরা যোগাযোগ করে নেব। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছে আরো অনেক খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালির খবরে রয়েছে আমরা। এবার জানাই সন্দেশখালিতে আর কি ঘটেছে। সন্দেশখালিতে মুছেছে শেখ শাহজাহানের নাম আজই। শাহজাহানের বিরুদ্ধে মাঠ জবরদখল করে নেওয়ার যে অভিযোগ ছিল, সেই অভিযোগ এবার কিন্তু একেবারে নস্যাৎ করে দিয়ে, অর্থাৎ অভিযোগ তো ছিলই, কিন্তু যে মাঠ জবরদখল করা হয়েছিল সেই মাঠ এবার আবার গ্রামবাসীরা ফিরে পেলেন। ঠিক কি হয়েছে জানাই আপনাদের। সন্দেশখালি এলাকায় সবচেয়ে বড় এবং ভালো মাঠ হিসেবে যেটা পরিচিত ঋষি অরবিন্দ মিশন ময়দান, সেই মাঠে টুর্নামেন্ট করার নাম করে প্রকাণ্ড মাঠের দখল নেওয়ার অভিযোগ ওঠে এই শাহজাহানের বিরুদ্ধে। এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে সেই মাঠেরই দখল নিল মানুষ, তাও আবার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। ঠিক কি ঘটেছিল সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। জানবো রিয়ার কাছ থেকে। রিয়া, শেখ শাহজাহানের ফ্যান ক্লাব যেটা আমরা শুনতে পাচ্ছি, তারা শেখ শাহজাহানের নাম একেবারে উজ্জ্বল করে রেখে দিয়েছিল এই মাঠে, এবং সেই মাঠ এবার আবার পুনর্দখল গ্রামবাসীদের। ঠিক কি ঘটলো পরপর যদি একটু বলো। দেখো, অরবিন্দ যে মিশনের যে জায়গা, সেই জায়গাটি আমরা এর আগেও সকালে আমরা একটি বাইট করিয়েছিলাম, একটি মহিলা, মামনি সিংহ বলে একটি মহিলার সাথে আমরা কথা বলে।
সে বলেছিল যে ওই জায়গাটা জবরদখল ছিল, কার্যত নিলাম করে দেওয়া হয়েছিল এবং শেখ শাহজাহানের নাম একদম লিখে দিয়েছিল। একটা মিশনের জায়গা সেটাকেও জবরদখল করে নিয়েছিল শেখ শাহজাহান এবং তার পাশেই সেই মহিলারও জায়গা ছিল। সেই মহিলা গতকালকে যেটা জানায় যে ডিজির হস্তক্ষেপে তিনি তার যে 4 থেকে 5 বিঘা যে জমি, সেই জমি তিনি ফিরে পেয়েছেন গতকালকেই এবং গতকালকেই এই পুরো বিষয়টা ডিজিপি তার নজরে আসেন এবং তিনি যখন এই গ্রাম তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তখনই তিনি এই বিষয়টা জানতে পারেন এবং তারপরেই কিন্তু এই যেই জায়গাটা মূলত জবরদখল করে রেখেছিল এবং শাহজাহানের ফ্যান ক্লাব সেখানকার গাছ কেটে ফেলা থেকে আরম্ভ করে সেই জায়গা জবরদখল করা থেকে আরম্ভ করে এই যে বিভিন্ন অভিযোগ উঠে এসেছিল সামনে, সেই অভিযোগকে একদম ধূলিসাৎ করে দিল বলা চলে। কারণ হচ্ছে আজকে পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে থেকে সেখানে শেখ শাহজাহানের নাম তারা মুছে দিলেন এবং আবারও যেটা তালা বন্ধ অবস্থায় ফেলে রাখা হয়েছিল সেই তালা বন্ধ অবস্থায় সেটাকে তালা খুলে দেওয়া হয়েছে এবং সেখানেই সেই যে জায়গা, সেই যে মাঠ, সেখানে কিন্তু যারা গ্রামবাসীরা তারা আবার সেখানে ঢুকতে পেরেছেন এবং সেখানে তারা খেলাধুলা থেকে আরম্ভ করে সেটাকে উদযাপন করার জন্য তারা বেলুন লাগিয়ে একটা পার্টি মতো সেখান থেকে সকাল থেকেই করছে, তারা উদযাপন করছে যে আবার সেই যে মিশনের যে জায়গা, যে মাঠ, যেখানে বাচ্চারা বা গ্রামবাসীরা তারা ফুটবল টুর্নামেন্ট করেন, সেখানে বিকালবেলা গিয়ে খেলেন, গ্রামবাসীরা সেখানে গিয়ে বসেন, সেই যে জায়গা যেটা জবরদখল করে রেখেছিল রীতিমতো এই শেখ শাহজাহান ও তার ফ্যান ক্লাবের। আমরা বুঝতে পারলাম গোটা বিষয়টা। আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। সন্দেশখালীতে মুছল শাহজাহানের নাম, পুরনো নামেই ফিরল অরবিন্দ মিশন মাঠ। সন্দেশখালীর মিশন মাঠে ভেতরে ঢোকার অনুমতি ছিল না স্থানীয়দের, অলিখিত নিয়ম, কেননা মাঠের মালিকানা শেখ শাহজাহানের ফ্যান ক্লাবের। অভিযোগ, মাঠের চারিদিকে বড় বড় গাছপালা কেটে চারিদিকে অস্থায়ী বেড়া তৈরি করা হয়। মাঠে শুধুমাত্র ফুটবল টুর্নামেন্ট হতো। নেপথ্যে শেখ শাহজাহান। প্রশাসনের উদ্যোগে এই মাঠই এবার ফিরিয়ে দেওয়া হলো। মিশন মাঠ ফিরে পেল তার নিজস্ব নাম, ঋষি অরবিন্দ মিশন মাঠ। আমরা আজকে মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো। এমএলএ সাহেবও আছেন, আমরা একসঙ্গে। স্যার, এই নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ জমা করেছিল? এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি, আমরা যে মানে খতিয়ে দেখেছি এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে, ওটা আমরা ওই জন্য লোকেদেরকে এইটা মানুষের মনে খুব বিভ্রান্ত ছড়িয়েছে। মাঠটা দখল হবে, মাঠ কেন দখল হবে? এটা টুর্নামেন্ট হয়, বড় টুর্নামেন্ট হয়েছে, মানুষ হাজার হাজার মানুষ এসেছে, তারা দেখেছে। আমরা চাইছি মানুষের মানুষ যে অভিযোগ করেছে মাঠ দখল হয়ে গেছে, মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন, পুলিশের আধিকারিকরা আসবেন, যাতে মাঠটা আরো খেলার উপযুক্ত হয় সেটা করার জন্য। এটা তো খেলার মাঠ, মিশন মাঠ, এটা তো টুর্নামেন্টের লেখাটা সারাদিন থাকবে না, সারা বছর থাকবে। দখল হয়ে যাওয়া মাঠ ফিরে পেয়ে খুশি গ্রামবাসীরা। আমাদেরকে ঢুকতেই দিত না, আমাদের কোনো পরিষেবাই দিত না। এইটাই হচ্ছে, বাচ্চা কাচ্চাদের কোনো দিন ঢুকতে দিত না আমাদের। এইটাই আমরা শান্তি বা খুশি, এইটাই আমাদের বাচ্চা কাচ্চারা এইবার খেলা করবে, রাত দিন আমরাও আসবো মাঠে খেলা দেখতে আসবো। খুব শীঘ্রই মিশন মাঠে শুরু হবে নতুন ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার থেকেই মাঠে ফুটবল নিয়ে নেমে পড়েছে সন্দেশখালীর মেসিরা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আর এখন সময় আরো একটা বিরতি নেবার। বিরতির পর ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পুলিশের আস্থা বিজেপি পরিবারের। ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পেল পরিবার। শিবুর হস্তক্ষেপে সেই জমি দখল হয় পরিবারের। দেখুন। সন্দেশখালীর বাড়িতে বাড়িতে একটা অভিযোগ, সেটা হচ্ছে তাদের জমি কেড়ে নিয়েছে। শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগ যে তাদের ফিশারি নিয়ে নিয়েছে, লিজের টাকা দেয়নি, 100 দিনের জব কার্ডের টাকা দেয়নি, সব বাড়িতে এই অভিযোগ। এবং তারপরেই যেটা দেখা গেল, সন্দেশখালীর এই ঘটনার জন্য ডিজি তিনি নিজে এলেন সন্দেশখালীতে। যে এই যে আপনাদের জমি আপাতত থাকবে, এই যে জায়গাটা আছে অরবিন্দ মিশন মাঠ, সেইটা আগের যে মানে এখন লেখা আছে শেখ শাহজাহান
কি ফুটবল কি এটা লেখা আছে সেটা মানে থাকবে না, তোমাদের যেটা আছে সেটা আছে অরবিন্দ মিশন মাঠটাই থাকবে। দলিল থাকলেও তাতে আপনারা কোনো কাজ করতে পারছিলেন না, মানে কার্যত নিলাম হয়ে গিয়েছিল। সেই জমি কি ফিরে পেলেন? হ্যাঁ পেলাম। ফিরে পেলেন। দিদিভাই আপনার নামটা একবার বলবেন? মামনি সিংহ। মামনি সিংহ, সিংহপাড়ার বাসিন্দা। তিনি তার জমি ফিরে পেয়েছেন এবং জমি ফিরে পেয়ে কি বলবেন? খুশি? হ্যাঁ খুব খুশি, খুব খুশি। ডিজিপির ওপরে ভরসা রাখছেন? হ্যাঁ রাখছি। জমিটা এতদিন পর খুঁজে পেলে? হ্যাঁ ফিরে পেলাম, রাখছি। দিদির উপরে প্রচন্ড ভরসা রাখছি। জমি তো নিয়ে নিয়েছে উত্তম, এখনো টাকা পয়সা দেয়নি। আজকে রবিনকে বললাম আমি যে আমার ছেলেকে যে কাগজপত্র জমা দাও হচ্ছে। আমার 2 বিঘা জমি নিয়ে নিয়েছে, টাকা পয়সা দেয়নি। কোথায় আছে এই জমি? এই জমি ওই জলকর করেছে, ওই জল করে নিয়েছে। আর মিশনের মাঠ হচ্ছে এই যে অরবিন্দু মিশন বাচ্চাদের জন্য খেলার জন্য দিয়ে গেছে হচ্ছে, সেই মাঠ শিবু হাজরার নামে করেছে। মানুষের ভরসা হয়তো এই সন্দেশখালীর গ্রামবাসীদের ভরসা হয়তো আস্তে আস্তে ফিরছে এবং আশা রাখছেন যে সন্দেশখালীতে শান্তি হয়তো খুব দ্রুতই ফিরে আসবে। ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে রিয়া মাঝি, সন্দেশখালী। নিয়ে নেব আরো একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। জানিয়ে রাখি, মার্চ মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডের পর রাজ্যে প্রধানমন্ত্রীর সফর, বাংলার মহিলাদের বার্তা দেবেন মোদী, এমনটাই বিজেপি সূত্রে খবর। সুকান্ত মজুমদার আজ জানিয়েছেন। সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন 6ই মার্চ বারাসাতে মহিলা সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। মূল মঞ্চের পাশে আলাদা একটি মঞ্চ গড়া হবে এবং সেখানেই নির্যাতিতারা তাদের বক্তব্য রাখবেন এবং জানাবেন তাদের নিগ্রহ সমস্যার কথা, এবং প্রধানমন্ত্রী সেই কথা শুনবেন। ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। এখনো পর্যন্ত আমাদের কাছে এই ইনফরমেশন এসেছে যে আগামী মার্চে যে প্রথম সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আপাতত ফিক্সড ডেট হচ্ছে 6 তারিখ। তো 6 তারিখে উনি আসছেন এবং আপাতত স্থান হিসেবে ঠিক আছে হচ্ছে বারাসাতে কাচারি ময়দান, আপনারা জানেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন, মহিলাদেরকে নিয়ে সভা করবেন। সন্দেশখালীর মহিলারা শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা। আমরা বাংলার মহিলাদেরকে, বাংলার মা বোনেদেরকে, আমার মা বোনেদেরকে এই নরক যন্ত্রণা থেকে, তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য আসছেন। একদিকে যেমন মার্চে প্রধানমন্ত্রীর সফর রাজ্যে, অন্যদিকে আমরা জানি আজ সন্দেশখালী নিয়ে রিপোর্ট দেওয়া হবে রাষ্ট্রপতির কাছে। জাতীয় তফসিলি উপজাতি কমিশনের তথ্য, ডিজির দেওয়া তথ্য খতিয়ে দেখে এই রিপোর্ট দেওয়া হবে রাষ্ট্রপতিকে। বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্দেশখালীতে একাধিক এলাকা পরিদর্শনের পর এমনটাই জানানো হয়েছে জাতীয় তফসিলি কমিশনের পক্ষ থেকে। ভাইস চেয়ারম্যান অনন্ত নায়ক জানিয়েছেন অত্যাচার, জমি দখলের একাধিক অভিযোগ পেয়েছেন বলে তিনি জানিয়েছেন এবং আজ সকাল থেকে আমরা জানি তাদের যারা রয়েছিলেন সদস্য, তারা ঘুরে দেখেন এলাকা, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিযোগ তাদের মুখ থেকে শোনেন এবং যে রিপোর্ট তারা তৈরি করেছেন সেই রিপোর্টই তারা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন। कमीशन को जो कंप्लेन मिला था, जिसके आधार में हम लोग आए थे, तो ग्राउंड में हम वही कंप्लेन सच निकला है और वहाँ पर एट्रोसिटी केस भी हुआ है और वहाँ पर जमीन हड़प का केस भी आया है सामने। और सबसे बड़ा बात है, इतने डरे हुए हैं जिस कारण से, और सामने आकर तो बोले हैं कुछ रिटर्न देने के लिए भी चाहे और कुछ ऐसे नाम नहीं बता करके भी डिटेल बताए हैं हमको। हम उसी आधार में अपना रिपोर्ट बना करके फिर इसमें अभी तक तो 30 से ज्यादा आया है। नाम मेंशन तो किया है लेकिन वो बताना सही नहीं है। जो नाम लिया है, कोई पॉलिटिकल लीडर का नाम लिया है, उसको हम अपना रिपोर्ट में मेंशन करेंगे। और कुछ एप्लीकेशन भी देने के लिए इंतजार कर रहे हैं, हम उससे भी एप्लीकेशन लेंगे और उसी एप्लीकेशन लेकर के फिर जैसे कमीशन का सिस्टम है, हम डीजी पुलिस चीफ सेक्रेटरी को भी रिपोर्ट मंगवाएंगे और अपना का ग्राउंड का जो रिपोर्ट है, ये दोनों को देखने के बाद
जो कमीशन अपना डिसीजन लेगा और उसी आधार में राष्ट्रपति जी को हम उसको सबमिट करेंगे। राष्ट्रपति को समर्पित करेंगे। प्रमुख सचिव আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসনকে সহযোগিতা করুন, সন্দেশখালীতে গিয়ে এমনটাই বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। জমি জবরদখল করে নেওয়া, এলাকাবাসীর ওপর অত্যাচার সহ যে কোনো অভিযোগের পদক্ষেপ নেওয়া হবে, অভিযুক্তদের ছাড়া হবে না, এমনটাই প্রতিশ্রুতি দিলেন ডিজি। বুধবার দুপুরেই সন্দেশখালী পৌঁছে যান ডিজি রাজীব কুমার। উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালী থানা সহ বিভিন্ন জায়গা একেবারে খতিয়ে দেখেন সরেজমিনে এবং কথা বলেন বাসিন্দাদের সঙ্গে, গ্রামবাসীদের সঙ্গে। নিরাপত্তা খতিয়ে দেখতে থানায় বৈঠকও করেন ডিজি। রাতে চলে তার অ্যাকশন এবং কথা বলেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে। ডিজির নির্দেশে এসপি বসিরহাটের নেতৃত্বে রাত ৩টে পর্যন্ত পুলিশের টহলদারি চলে এলাকায়। আজ সকালেও গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি এবং বারবার তিনি এটাই বলতে চান, আইন যে ভেঙেছে তাকে অবশ্যই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আপনারা আইন হাতে তুলে নেবেন না, গ্রামবাসীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে যান ডিজি রাজীব কুমার। আছে আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो उनके अभियोग है सबको सुनेंगे और जिन्होंने आइन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। ডিজি রাজীব কুমার গতকাল দুপুর থেকে আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন, বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, সরেজমিনে খতিয়ে দেখেন এবং আজকে কলকাতা ফেরার আগে যে বার্তা তিনি দিয়েছেন সন্দেশখালীর মানুষের জন্য, গ্রামবাসীদের জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখন সময় বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। আধার বাতিল যার নোটিশ এবার পৌঁছেছে ধূপগুড়িতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে। পঞ্চায়েত সদস্য এবং তার ছেলের আধার বাতিলের নোটিশ তাদের বাড়িতে পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় তাদের মধ্যেও। ধূপগুড়ির বারঘড়িয়ার পঞ্চায়েত সদস্যের কাছে এই নোটিশ পৌঁছয়। ধূপগুড়ির বিডিওর কাছে লিখিত অভিযোগ তারা জমা দিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। এই আধার বাতিল নতুন ঘটনা নয়, কয়েকদিন ধরেই আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুর দিয়ে এবং তারপর থেকে জেলায় জেলায় এই অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখিয়েছি এবং আজকে ধূপগুড়ির ছবি দেখাচ্ছি। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব বাগজি। কৌস্তব, আমরা যে খবর পেলাম ধূপগুড়ি থেকে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে একটি নোটিশ গেছে যেখানে দুজন বাড়ির সদস্য তাদের আধার বাতিল করা হয়েছে। তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ তাদের, এরপর কি পদক্ষেপ? দেখো মধুমন্তী, সব থেকে যেটা বড় বিষয়, বিগত কয়েকদিন থেকে এইরকম কিন্তু বিভিন্ন যারা নাগরিক রয়েছে, দেশের নাগরিক বাসিন্দা, তাদের কাছে এরকম নোটিশ পৌঁছচ্ছে আধার কার্ড বাতিল নিয়ে। তবে এতদিন পর্যন্ত আমরা যে ছবিটা দেখতাম যে এরকম করে নোটিশ পাওয়ার পরে যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু হয়তো পঞ্চায়েত সদস্য কিংবা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতেন প্রাথমিকভাবে। তবে এই ক্ষেত্রে খোদ পঞ্চায়েত সদস্যই পেয়েছেন এরকম একটি চিঠি, যার জন্য তিনিও কিন্তু হতাশ এবং তিনি ছুটে গেছেন ধূপগুড়ি বিডিও অফিসে। প্রত্যেকের একটাই কথা, দীর্ঘদিন থেকে আমরা এই দেশে থাকি, কোনো রকম সমস্যা নেই, হুট করে আমাদের কেন আধার কার্ড এভাবে বাতিল করার মতো নোটিশ দেওয়া হলো। আর যার জেনে কিন্তু সমস্ত সমস্যার সূত্রপাত এবং ধূপগুড়ি বিডিওর কাছে ওনারা যান এবং ধূপগুড়িকে লিখিতভাবে জানান। তবে ব্লক প্রশাসনের তরফ থেকে যদি জানানো হয়েছে, শুধুমাত্র এই একটি ক্ষেত্রে নয়, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে সাধারণ মানুষকে কিন্তু যেরকম চিঠি আসছে, যে চিঠির মাধ্যমে তারা জানতে পারছে হয়তো আধার কার্ড বাতিল হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম যে ধূপগুড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডের এক যুবক, যিনি রেশন নিতে গিয়ে সমস্যায় পড়েন, তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, পরবর্তীতে জানতে পারেন যে তারও আধার কার্ড বাতিল হয়েছে। যদিও
সেই সমস্যা মিটে গেছে। আর এই নিয়ে কিন্তু একটা চরম যেটা রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। তৃণমূল যেটা অভিযোগ করছে যে বিজেপি রাজ্যে এখনো ক্ষমতায় আসেনি, তাতে এই পরিস্থিতি, এই সমস্ত যে প্রক্রিয়া, এই আধার কার্ড নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, বিজেপিকে দোষারোপ করছে। যদিও বিজেপি নেতৃত্ব বলছে এমন কিছু হয়নি, সমস্যাটাই মিটে গেছে এবং যার যেরকম সমস্যা রয়েছে সব ঠিক হয়ে যাবে। তবে এতগুলো মানুষের মধ্যে যখন দেখা যাচ্ছে ধূপগুড়ির ব্লকের যে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েত সদস্য ঝর্ণা মণ্ডল বর্মন, ধন্যবাদ তোমাকে। কথা বললাম কৌস্তব ভৌমিকের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম, ধূপগুড়ির খবর আপনাদের সামনে তুলে ধরলাম। হয়রানি এখন আসা লাগে, দৌড়াদৌড়ি করতে লাগে, কাজকর্ম ফালিয়ে রেখে। সমস্যা কতটা হচ্ছে? সমস্যা আর কি হবে, সমস্যা এখন দৌড়াইতে হবে আমাদের, সরকার তো চাই এইটা। কি বিষয়টা কি হয়েছে, মানে আমাকে সঠিক তথ্য পেতে হবে যে কোথায় যেতে কী হয়েছে, সেই হিসাবে আপনি কি জেলা প্রশাসনের সাথেও কথা বলবেন বিষয়টা? একদম। এখন সময় বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত 19 জন গ্রেফতার এবং তাদের মধ্যে বিকাশ সিং একজন, এবং এই বিকাশ সিং এর সঙ্গেই আজকে জেলে দেখা করেন সুকান্ত মজুমদার, এবং তারপর তার পরিবারের সঙ্গে দেখা করবার জন্য তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে যখন রওনা দেন, ধামাখালীতে তাকে আটকানো হয় এবং তারপর তিনি আবারও যেতে পারেন সন্দেশখালীর উদ্দেশ্যে। আমরা কথা বলবো, এই মুহূর্তের পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ধামাখালীতে পুলিশ তাকে আটকায়, তারপর কি হলো বিস্তারিত জানাও। দেখো, প্রথম আজকে বসিরহাট উপসংশোধনাগারে যখন সুকান্ত মজুমদার আসলে সেখানে ওখানে দেখা করেন বিজেপি নেতা কর্মী সংস্থা। সেখান থেকে তিনি বলেন যে আমি ধামাখালীর যে বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাবো। তুমি জানো ইতিমধ্যে সন্দেশখালী ধামাখালীর একাধিক জায়গায় 144 ধারা জারি করা রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেখানে এই মূল ধামাখালীর গেটে কিন্তু সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়। সেখানে বলা হয় 144 ধারা জারি রয়েছে, কোনো মতে এখান থেকে যাওয়া যাবে না। তখন বলা হয় যে এই নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো একটা কিন্তু বচসা শুরু হয় এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারপরে পুলিশ অনুমতি দেয় একজনকে, অর্থাৎ একজনের বেশি যাওয়া যাবে না, অর্থাৎ সুকান্ত মজুমদার তার আরো একজনকে নিয়ে সোজা ধামাখালীর পরের নদী পেরিয়ে একবার সন্দেশখালীতে গিয়ে যে ত্রিমণি বাজার এলাকা রয়েছে সেখানে গিয়ে বিকাশ সিং এর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলছেন ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট এখনো জানো তুমি উত্তেজনা রয়েছে, সব দিকে পুলিশ কড়া নজর রেখেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে যেমন পুলিশের এডিজি রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার ডিআইজি আইন শৃঙ্খলা ভাস্কর মুখোপাধ্যায় রয়েছে সহ একাধিক আধিকারিকরা কোনো মতে যাতে নতুন করে বিশৃঙ্খলা না হয় তার জন্য পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিকাশ সিং তার পরিবারের সদস্যদের সঙ্গে সুকান্ত মজুমদার আজ কথা বলছেন। সন্দেশখালীর ঘটনায় এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন দলের প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিং। তার সঙ্গে যেমন দেখা করেন আজকে সুকান্ত মজুমদার, পাশাপাশি তার বাড়িতে আজকে এই মুহূর্তে পৌঁছে গেছেন, তিনি কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। ধামাখালীতে প্রথমে তাকে আটকে দেওয়া হয় এবং তারপর তিনি একাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যান। দেখছেন সেই ছবি। সন্দেশখালীর প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে অবশ্যই পরবর্তী সময় তুলে ধরবো 4:04 আজকের মতো। এ পর্যন্তই দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।